নমস্কার বন্ধুরা, আমার আরেকটা রান্নার ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। কড়াইতে একটু ছাতু নিয়ে নিচ্ছি। ছাতুটা একটু শুকনো খোলায় নেড়ে নিয়ে এর সাথে আর একটু মশলা মিশিয়ে পুর তৈরি করে পরোটা বানাবো। দেখুন কি করা যায়। এই ছাতুটাকে প্রথমে একটুখানি ভেজে নিচ্ছি। ছাতুটা প্রথমেই এই একদম শুকনো খোলায় একটু ভেজে নিলাম। এবার এর সাথে বাকি মশলাগুলো মিশিয়ে দিচ্ছি। ছাতুটা ভেজে নিয়ে নিয়েছি, এতে দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে বিট নুন। তার সাথে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচোনো, আর নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা খুব মিহি করে কুচোনো, আর এর সাথে দিয়ে দিচ্ছি এই একটু ম্যাঙ্গো পিকেলের তেল, অর্থাৎ আম তেল। এটাতে যেমন সুন্দর গন্ধটা হবে, তেমন খুব স্বাদটাও একটা বেশ টক ঝাল মিষ্টি তৈরি হবে। এটা ভালো করে মাখিয়ে পুরটা তৈরি করে নিই সমস্ত মশলাগুলোর সাথে। আর ছাতুটা দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে কিন্তু অনেকগুলো অপশান আছে, এতে পেঁয়াজ কুচোনো এবং আদা কুচোনো এর মধ্যে দিয়ে দেওয়া যেতে পারে। আমি আজকে পেঁয়াজ বা আদা কোনোটাই দিইনি, কিন্তু এগুলো এর মধ্যে মেশানো যেতেই পারে। ময়দা আমার মাখাই রয়েছে, এখান থেকে একটু বড় বড় করে লেচিটা কেটে নেবো। এখন ময়দার লেচিটা আমরা বাটির মতন করে নিয়ে ওর মধ্যে এবারে পুরটা ভরে দিচ্ছি। একটু ঠেসে ঠেসে পুর ভরে আর তারপর বেলবো। এই যে ভালো করে একটু ঠেসে নিয়ে আর চার পাঁচটা উঁচু করে নিয়ে ফাইনালি লেচিটা এরকম করে পেঁচিয়ে নিয়ে মুখটা জুড়ে দিলাম। এরকম কয়েকটা লেচি রেডি করে নিয়ে তারপর বেলে আর ভাজতে থাকবো। আপনাদের আর একটাও দেখিয়ে দিই। এই যে এইভাবে যেরকম পিঠের বাটি করেন না, ঠিক সেরকম ময়দা লেচিটাকে এরকম বাটির মতন করে নিয়ে তার মধ্যে পুরটাকে দিয়ে এবার একটু ঠেসে নিয়ে তারপর মুখটাকে একদম আটকে দেওয়া হবে। এইভাবে করতে করতেই চারটে দিক তুলে দিলাম, হয়ে গেল। চাটু চাপিয়ে দিয়েছি, আর এদিকে আমি বড় বড় করে পরোটাগুলো বেলেও নিয়েছি, নিয়ে এবার ভাজতে দিয়ে দিলাম। একটা পিঠ হয়ে গেলে আস্তে করে এবার উল্টে দেবো। যখন এরকম দুটো দিকই ভাজা হয়ে গেছে, তখন আমি এতে একটু তেল দিয়ে ভালো করে ভেজে নেব। দুপাশটাই ভালো করে একটু তেল দিয়ে আর সেঁকে নেব। দুটো দিকই দেখুন সুন্দর ভাজা হয়ে গেছে। আমি এবার তুলে নিচ্ছি, নিয়ে পরেরটা ভাজবো। আবার অনেকগুলোই ভাজা হয়ে গেছে, আর একটা ভাজলে আমার পরোটাগুলো তৈরি করা শেষ হয়ে যাবে। দেখুন পরোটাটা কীরকম চাটুর ওপরই ফুলে উঠেছে, একেবারে রুটির মতন। দুটো পিঠ ভালো করে একটু তেল দিয়ে মচমচে করে ভেজে নিচ্ছি, তারপর পরিবেশন করে দেখাচ্ছি। পরোটা ভাজা হয়ে গেছে। আজকে আমি পরোটাগুলো সার্ভ করলাম আলু, ফুলকপি আর ছানা ভাজা তরকারি দিয়ে, বেগুন ভাজা, আর আছে একটু আমের টক মিষ্টি আচার। তাহলে ব্লগটাকে এখানে শেষ করি। আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো, আর যদি আপনারা এরকম করে রান্না করে খান তাহলে অবশ্যই বলবেন যে কীরকম হয়েছিল। আপনাদের সমস্ত মতামতের শোনার জন্য, মন্তব্যগুলো শোনার জন্য প্রচণ্ড আশা নিয়ে থাকবো। ঠিক আছে, তাহলে টাটা, পরের ব্লগে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চারপাশের সকলকে অনেক ভালো রাখার চেষ্টা করবেন। বাই বাই।